হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে নতুন একটি বিষয় দেখাবো। বিষয়টি হচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন যে আমি একটি বই থেকে মোবাইল ফোন দিয়ে একটি পিকচার তুলেছি। এই যে দেখুন ছবিটা। তো এই ছবির যে বাংলা এবং ইংলিশ যতগুলো লেখা রয়েছে, ওইগুলো যদি আমরা কম্পিউটারে বা মোবাইলে টাইপ করতে যাই তাহলে কিন্তু অনেকটা সময় নেবে। তো আপনি ইচ্ছা করলে ছবি উঠিয়ে এই লেখাটা হাতে টাইপ না করেই কিভাবে আপনার মোবাইল ফোনে বা কম্পিউটারে আপনি নিতে পারেন। আবার আপনি একদম স্পষ্ট করেই আপনি আপনার পছন্দ মতো বিভিন্ন ফরম্যাট করে আপনি এটা পিন করতে পারেন। অথবা আপনি যে কোনো বইয়ের লেখাকে কিভাবে আপনি টাইপিং না করে, শুধু বইয়ের লেখা না, যে কোনো ধরনের লেখা আপনি টাইপিং না করে কিভাবে আপনি এমএস ওয়ার্ডে এনে সেভ করে রাখতে পারেন। তো আজকের এই ভিডিওটা আমি দেখাবো। তো প্রথমেই আমি দেখাবো কম্পিউটার। যদি আপনার কম্পিউটার অথবা ল্যাপটপ থাকে তাহলে এই কাজটা করতে পারবেন। শুধু তাই নয়, আপনার মোবাইল, আপনার হাতে যে অ্যান্ড্রয়েড ফোনটি রয়েছে, যে ফোনটি দিয়ে আপনি ভিডিওটা দেখছেন, সেই ফোনেও কিন্তু এই কাজটি আপনি করতে পারেন। তো কিভাবে আপনি এই কাজটি করবেন A to Z আমি বিস্তারিত আজকের এই ভিডিওতে দেখাবো। তো আমি প্রথমেই এই পিকচারটা এখান থেকে ডিলিট করে দিলাম। তারপর আমি চলে যাব গুগলে। এই যে দেখুন, গুগলে আসার পর এরকমভাবে গুগলে চলে আসবো। তো আপনি যদি মোবাইল ফোন দিয়ে আপনি কাজটি করতে চান তাহলে আপনি গুগল ক্রোম ব্রাউজারটি আপনি গুগল পেজটা থেকে ওপেন করে নেবেন। আর যদি আপনার ফোনে গুগল ক্রোম ব্রাউজারটি থাকে তাহলে আপনি এরকমভাবে ডেস্কটপ মোডে চলে যাবেন। ডেস্কটপ মোডে গিয়ে আপনি এরকমভাবে গুগলে চলে যাবেন। এছাড়াও আপনি গুগল ড্রাইভ দিয়েও আপনি পারবেন। তো আমি কম্পিউটারে দেখাচ্ছি। তারপর আমরা যে কাজটা করব, এই যে এখানে দেখুন, এখানে আমি ক্লিক করব। ক্লিক করার পর আমি এখানে দেখুন, আমি যেই কাজটা করব, আমি প্রথমে এখানে চলে আসব। ড্রাইভ কোথায় রয়েছে? এই ড্রাইভে, এই যে দেখুন এই ড্রাইভ। তো এখানে আমি ক্লিক করব এই ড্রাইভের উপরে। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো ভিউয়ার্স, আপনারা দেখছেন পুতুল আলতাব ইউটিউব চ্যানেল। আর যারা ফেসবুকে দেখছেন পুতুল আলতাব ফেসবুক পেজটি লাইক দিয়ে অ্যাক্টিভ থাকুন, আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আমি এই ধরনের আরও অনেক ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছি এবং আগামীতে করব। আর যারা গ্রাফিক্স ডিজাইন বা ফটোশপের কাজ শিখতে চান, তো পুতুল টিচ নামে আমার একটি ইউটিউব চ্যানেল রয়েছে, সেটা আপনি ঘুরে আসতে পারেন। আর যদি ভালো লাগে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, অনেক কিছু শিখতে পারবেন। তো আমি এখানে চলে আসব। আসার পর এখানে দেখুন এই যে নিউ, এই নিউয়ের মাঝে আমি ক্লিক করব। ক্লিক করার পর এই যে এখানে দেখুন ফাইল আপলোড, আমি এখানে আরেকটি ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর আপনি যেই লেখাটা আপনি নিতে চান সেই লেখাটা আগে মোবাইল দিয়ে ছবি উঠিয়ে নেবেন। তো আমি এই লেখাটা আমি এখান থেকে সিলেক্ট করে তারপর এই যে ওপেনে ক্লিক করে এটা আমি আপলোড করব। তো এখানে রিফ্লেক্স দেখাচ্ছে, যেহেতু আমি ইতিমধ্যে আপলোড করে রেখেছি, তো আমি আবার আপলোড করে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এরকম আসলে তো এটা আমি কেটে দেব। কেটে দেওয়ার পর আমরা দেখব যে এই লেখাটা কিন্তু, এই যে দেখুন এই লেখাটা এখানে চলে আসছে। এই যে দেখুন, তো এই লেখাটা চলে আসার পর যদি আপনি এই লেখাটা আপনি না পান, আপনি ব্যাকে চলে যাবেন। যাওয়ার পর আবার এখানে ক্লিক করবেন, আবার এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর অনেক সময় দেখা যায় যদি না আসে, তো যখন আপনি আবার আসবেন তখন কিন্তু অটোমেটিক এই লেখাটা আপনি পেয়ে যাবেন। তারপর আমরা যে কাজটা করব, আমরা মাউসের যে রাইট বাটন রয়েছে এখানে ক্লিক করব, এই পিকচারটার উপরে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখুন ওপেন উইথ গুগল ডক্স। তো ওপেন উইথ গুগল ডক্সে আমরা ক্লিক করব। তো ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো একটু ওয়েট করবেন, যদি আপনার নেটের স্পিডটা ভালো থাকে তাহলে দ্রুত গতিতে চলে আসবে। আর যদি আপনি মোবাইল ফোনে ব্যবহার করেন তো এটাও দ্রুত গতিতে করতে পারবেন। এই যে দেখুন এখানে কিন্তু উপরে আমরা পিকচারটা এখানে চলে আসছে, আর নিচে দেখুন সম্পূর্ণ পিকচারটা কিন্তু চলে আসছে। তো এখন কথা হচ্ছে যে লেখাটা আরেকটু স্ক্রল করে নিচ দিকে দেখবো, এই যে দেখুন লেখাটাও কিন্তু অটোমেটিক সে আমাকে লিখে দিয়েছে। তো লেখাটা ফন্টটা একটু বড় হয়ে গিয়েছে, তো আমি এরকমভাবে একটু সিলেক্ট করে নিব। সিলেক্ট করার পর আমি এই যে এখান থেকে আমি সাইজ করে নিতে পারি, ছোটো করে নিতে পারি। আর এখানে যদি আপনি ফন্ট সাইজটা দিয়ে দেন, আমি যদি এরকমভাবে দিয়ে দিই, এই যে দেখুন সম্পূর্ণটা চলে আসছে। তো কালারটা কিন্তু ব্ল্যাক কালার আসেনি। তো আপনি এখান থেকে ফন্ট বিভিন্ন সাইজ আপনি করে নিতে পারেন। তারপর আপনি এই যে এখান থেকে আপনি যে কোনো কালার আপনি করে নিতে পারেন। এছাড়াও আপনি যেভাবে খুশি সেভাবে আপনি এটা করতে পারেন। তো এখন বিষয়টা হচ্ছে
যে আপনি এটা যখন করবেন, আমি তো মোবাইল দিয়ে ছবিটা উঠিয়েছি, তো হয়তো এটা স্পষ্ট বোঝা যাচ্ছে না। আপনি ইচ্ছা করলে একটু ছবিটা ওঠানোর সময় একটু ভালোভাবে ছবিটা উঠাবেন। আমি জাস্ট এইভাবে আমি উঠিয়েছি। তারপর এখানে দেখুন, আপনি এটা মিলিয়ে নেবেন যে আসলে সব লেখা ঠিকঠাক আছে কিনা, এটা আপনি চেক করে নেবেন। তো এই ছিল আজকের ভিডিও টিউটোরিয়াল। তো সকলে ভালো থাকুন। আল্লাহ হাফেজ।